আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার দই ইলিশ। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করে নিলাম সেটি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম। আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিব। এই জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষাটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে সাদা এবং কালো দুটো মিলিয়ে নিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। 3-4টি দিয়ে দিলাম। একটু ছোট সাইজের কাঁচামরিচ, আর বড় হলে 3টি দিয়ে দিবেন। এরপর আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। তো আমি আজকে যে হাঁড়িতে রান্না করে নিব, এই হাঁড়িটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো টক দই। আর যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আমি এখানে হলুদ এবং মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। এরপর আমি মশলা পেস্টের সাথে ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 টুকরো ইলিশ মাছ। আমি এখানে ডিম সহ মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি। তো আমি এখন মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। চাইলে এখানে আপনারা হাতের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো মিক্স করে নিয়ে নিয়েছি। এরপর আমি এখন সরাসরি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। তো চুলার মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোতে এটাকে রান্না করে নিব। যেহেতু ইলিশ মাছ, তাই খুব বেশি এখানে রান্না করতে সময় লাগবে না। আমি প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটাকে তুলে এখন আমি মাছের পিসগুলোকে একটু সাবধানে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আস্ত 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আপনারা এখানে ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিতে পারেন, চাইলে আরও বেশি কমিয়েও নিয়ে নিতে পারেন। তো আমি একটু মাখা মাখা তৈরি করে নিব, সেজন্য একটু ঝোলটা রেখে দিব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি এটাকে আরও ঢেকে রেখে আরও 2-3 মিনিটের মতো রেখে দিয়ে এখন আমি এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার দই ইলিশ। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।